প্রথম দিকে মানসিকভাবে একটু দুর্বল, যে একই দিন জীবদ্দশায় আসলা একমাত্র ফুফু জৈন এই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আবার ফুফুর ঘরের বনির জামাই এই বালা মানুষ, সব মানুষের কাছে এই বালা মানুষ, মানুষের লগে ফতে গাঠে আচার আচরণে ব্যবহারে মাত হতায় একজন মানুষও আমি আপরকেও দেখছি না যে তার সমালোচনা করে। আল্লাহ তুমি মাবুদে তোমার বন্দারে বালা মানুষের দফতর নাম খান সামিল করিলাম। আমি এটা কিন্তু গৌরব করতাম পারি যে আমার ফুফুন যারা আসলা তা বড় দিনদার আসলা, বড় দিনদার আসলা। এমনকি তাহাজ্জুদের নমাজও তারার খুব কম মিস হইত। আল্লাহর দরবার আরজ করি যে হে আল্লাহ, আপনি মাবুদে তারার কবরের জিন্দগি খান্ডে শান্তির জিন্দগি বানাই দাও, কবরের জিন্দগি খান্ডে শান্তির জিন্দগি বানাই দাও। এক ফুফু তো দেশের বারা মারা গেছেন, জনজাত যাইতামও পারছি না, যাওয়া সম্ভব হইছে না। আর বড় ফুফু তো মারা গেছেন অনেক দিন হয়ে গেছে। যে আল্লাহর বান্দি ওলা খান নেক আসলা একাধিক বার স্বপ্নে আল্লাহর রসুলের সাথে মোলাকাত হইত। কুতবুল ইরশাদ রায়পুরি রহমতুল্লাহ আলাইহির বড় মায়ার এক মুরিদা আসলা। এমনকি ইলাও স্বপ্ন আছে হজরতে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারেও স্বপ্ন যুগে পাইছেন। আর আরো ফুফু আসলে তো তাইনও মারা গেছেন, যদিও তান জনজাত আমি হাজির হইতাম পারছি না। আমি সময় উমরাত আসলাম। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমী তারা সারার কবর দে বেহেশতর বাগান বানাই দেব। আসলে বালা মানুষ ও যে ফুফুর গড়ের বনির জামাই দিন মারা গেলা, আমি এই ফুনিয়া তাজ্জুব মসজিদর কেশ নিজাতে গোসাই আইছেন ওই দিন বাজারও কইছেন কেশ তো টেকা ও অগুন রাখো তুমি এক ব্যবসায়ী রে গ্রামর তো গপ ফুনিয়ান মানুষে কইরা। আর ও ইমাম সাবর বেতনের পয়সা ও আমার কাছে আর মসজিদর কেশ কোনো পয়সা নাই। ও সারা যে বন্দায় মামেলাতরে কিলাখান পরিষ্কার করিয়া তুইয়া যাইতরা। আবার মসজিদর সাবি এশার আজান দিন থাই প্রায় বুঝিন হইতরা যে আমি সাবিও গুদেলাই আর আজান দিলেই বা আর আমিও এর ভিতরে গিয়ে ডাক্তারে একজন দেখাইলিম, আবার আজানও দিতা। ইটা সারা লক্ষণ হইল বালা মানুষের লক্ষণ। আমরা দোয়া করি আল্লাহ আপনি মাবুদে আপনার বন্দারে বালা মানুষের দফতর নাম সামিল করিলাম। মরা তো সকলো লাগবরে ভাই, দুনিয়াত সেও চিরকাল রইসই না, রইতাও নাই। কিন্তু কিছু মানুষ মারা যাওয়ার বাদে এলাকার মানুষে চকুর পানি ফেলাইয়া খান্দে, হয় আল্লাহ তুমি মাবুদে তোমার বন্দার খবর দে বেহেশতর বাগান বানাই দাও। আর কিছু মানুষ মারা যাওয়ার বাদে মানুষে শান্তির নিঃশ্বাস ফেলায়, কয় এখন একজোড়া আরামে ঘুমাইতাম ভালো। মানুষ দুই জাত, মানুষ কিতা দুই জাত, এক গুরু হইলা বালা মানুষ আর এক গুরু হইলা কিতা বাদ মানুষ। বাদ মানুষ মারা গেলে মানুষে শান্তির প্রশ্বাস তোমার শ্বাস ফেলায়, আর বালা মানুষ মারা গেলে মানুষে চকুর পানি ফেলায়, চকুর পানি ফেলায়। তো দুনিয়াত আইসি আমরাও যাওয়া লাগবো।
যাইবার আগে আমরা পুঁজি জোগাড় করা লাগবো। যদি পুঁজি জোগাড় করিয়া যাইতাম পারি, দুনিয়াও সার্থক আখেরাতও সার্থক। আর যদি পুঁজি জোগাড় করিয়া যাইতাম পারি না, তে দুনিয়াও বেকার আখেরাতও বেকার। তো আলহামদুলিল্লাহ, জাগায় জাগায় বৎসর ওয়াজ মাহফিলর আয়োজন করা হয়। ওলামা হজরতে কোরআন হাদিসের আলোকে নসিহত হল রাখেন, যাতে করে এর মোতাবিক আমল করিয়া আমরা আখেরাতের পুঁজি জমা করতে পারি। কারণ জিন্দগিটা হইল আসল জিন্দগি, আখেরাতের জিন্দগি। আসল জিন্দগি আখেরাতের জিন্দগি। দুনিয়ার জিন্দগিটা হইল ক্ষণস্থায়ী, আখেরাতের জিন্দগি চিরস্থায়ী। ও চিরস্থায়ী জিন্দগির সামান কিভাবে মানুষে তৈয়ার করতে পারে ও ওখানেই তা বুঝাইবার লাগি সময় সময় ওলামায়ে কেরাম হলে জায়গায় জায়গায় মানুষরে বুঝাইতরা, যে বুঝবার লাগি আগ বাড়ে আর বুঝে এ কামিয়াব হয়, আর যে অবহেলা করে এ দুনিয়া আখিরাত লাঞ্ছিত আর বঞ্চিত হয়। মাহতরম হাজিরিন কেরাম, আমি আপনাদের সামনে কোরআনে করিমের আয়াতের টুকরা পড়েছি।